আমরা নারী, আমরাই পারি। অপচয় নয়, সঞ্চয়ে বিশ্বাস রাখি। সঞ্চয়ই আপনাকে সামনের দিনগুলো আরও সুন্দর করতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো আজ সকালে আমার ছেলের জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি। তো গতকাল রাতে আমাকে বলে রেখেছিল, মা আমি ভাত ভাজি খাবো। তো রাতে রান্না করার সময় অল্প চাল বাড়িয়ে দিয়েছিলাম, তা দিয়েই সকালে উঠে তাকে একটু ভাত ভাজি করে দিয়েছি। তো আমার সাধারণত রাতে তেমন একটা ভাত থাকে না বলতে আমি অপচয় করা একদমই পছন্দ করি না। তো আগের দিন যখন বলে রাখে আমার ছেলে, তখনই একটু ভাত বাড়িয়ে রান্না করি রাতে, যাতে সকালবেলা ওকে ভাত ভাজিটা করে দিতে পারি। ওর খুব পছন্দের একটি খাবার। তো আমার ছেলেকে নাস্তাটা দিয়ে আমি আমার রুমে চলে এসেছি। আমার এখনও নাস্তাটা করা হয়নি, করব একটু পরে। আমার তো একটু সকালে দেরি করে নাস্তা করার অভ্যাস, তবে 10টার আগে ঠিকই কিন্তু করে নেই নাস্তাটা। তো এখন আমার খাটটা আমি খুব ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার খাটটা ক্লিন করতে করতে আমার আপু ভাইয়েদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা সংসারে সঞ্চয় এবং অপচয় দুটোই কিন্তু আমাদের গৃহিণীদের হাতে। আমরা চাইলে খুব সঞ্চয় করতে পারি, আবার চাইলে অনেক বেশি বেশি কিন্তু অপচয়ও করতে পারি। তবে এই সঞ্চয়ের পেছনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু সমান অবদান থাকতে হয়। দুইজনের সহযোগিতা ছাড়া কোনো দিনই কিন্তু সঞ্চয় করা সম্ভব না। তারপরও আমরা গৃহিণীরা আমাদের সংসার খরচ থেকে কিছু কিছু মাসে মাসে খুব ভালোভাবেই কিন্তু জমিয়ে বড় ধরনের একটা সঞ্চয় করতে পারি। তবে আমার সংসারে আমাদের দুজনেরই একতার মাধ্যমে কিন্তু আমরা সঞ্চয় করে থাকি। তো আমরা কি খরচ করব বা কোনো একটা বড় ধরনের আমরা জিনিস নিব সংসারের জন্য, সেটা আমরা আগে থেকেই প্ল্যান করতে থাকি। তো সেই হিসেবেই আমরা আমাদের টাকাগুলো সঞ্চয় করে থাকি। তো আমার বিবাহিত জীবনের এত বছর পর্যন্ত কিন্তু আমরা এভাবেই চলে এসেছি। সংসারটা তো একার আমার নয়, আমার বরেরও সংসার। তো দুজনে মিলেই আমাদের সংসার। তো দুজনে একসাথে পথ চললেই বা একসাথে সঞ্চয় করলেই সামনের দিনগুলো কিন্তু আরও সুন্দর এবং খুবই ভবিষ্যৎটা নিরাপদ হবে, সেই চিন্তাভাবনা করেই কিন্তু সবারই সঞ্চয় করা উচিত। আর একজন যদি খরচ বেশি করে, আরেকজনের সেটা সামাল দিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তাই মাসের শুরু থেকে নির্ধারণ করা উচিত কোন দিকে বা কোন প্রয়োজনে কত টাকা খরচ করব, সেই হিসেবেও কিন্তু আমরা সঞ্চয় করতে পারি। আর মাসের শুরুতে সব কিছু যদি আমরা ঠিক করে ফেলি কোন খাতে কত টাকা আমরা খরচ করব, তাহলে সেই হিসেবেও কিন্তু আমরা ঠিকমতো মাসটা চালিয়ে নিতে পারি। তো আমিও মাসের শুরুতেই সব কিছু একদম রেডি করে ফেলি, কত টাকা আমার মাসিক বাজার লাগবে, বাসা ভাড়া কত, বা এই যে কাপড় আয়রন করে নিয়ে আসলাম এর পেছনে আমি কত টাকা ব্যয় করব। তো সব কিছু আগে থেকেই আমরা প্ল্যান করে ফেলি। আমরা না, এই ঘরের জিনিসগুলো আমারই করতে হয়, তো আমি করে নেই প্রতি মাসে। আর প্রয়োজন না হলে কোনো জিনিসই কিনবো না, সেটাও একটা মনে স্থির করে নেই। আর মাসের শুরুতেই যদি আমরা বাজারটা করে ফেলি, আমার মনে হয় অনেকগুলো টাকা কিন্তু সঞ্চয় হয় প্রতি মাসে। তো দেখা যায় একেবারে জিনিসপত্র কিনলে একটু টাকাটা আমাদের বেঁচে যায়। তো মাসে কয়েকবার যদি বাজার করা হয়, তাহলে আমার মনে হয় খরচটা অনেক বেশিই হয়।
তো আমি আমার রুমটা খুব ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। খাটটা একটু ময়লাই হয়েছিল, তো কিছুদিন ডান হাতের জন্য একদম পরিষ্কার করতে পারিনি। আর এখানে একটু ময়লা থাকলে আমার বরেরও একটু সমস্যা হয়, তো ফ্যানের বাতাসে সব নাকে মুখে ঢুকে যায় ময়লা, তাই একটু ডিপ ক্লিন করে আমি গুছিয়ে নিয়েছি। তো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি আমার জন্য সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো আজকে হালকা বৃষ্টি পড়ছিল সকাল থেকে, তো একটু চা আর পরোটা খেতে ইচ্ছে করছিল, তাই আমার জন্য একটা পরোটা সেঁকে নিয়েছি আমি। তো একটার বেশি আমি তেমন খেতেও পারি না, আর বেশি করলে যদি অপচয় হতো, তাই একটাই করেছি। তো একটাতেই আমার পেট ভরে গিয়েছে, সমস্যা হয়নি। তো সকালে তো আমি চিয়া সিডস খেয়েছিলাম। তো তারপর বারান্দায় আমার বেলি ফুল যে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর কিন্তু এখন ফুল ফুটছে প্রতিদিনই। তো একটু ফুলগুলো দেখছিলাম, তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরের রান্নাটা এখন আমি সেরে নিচ্ছি। আজকে কচু শাক রান্না করছি মুসুরের ডাল দিয়ে। আর হ্যাঁ, আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর শপিং করার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকখানি সঞ্চয় করতে পারি। যেমন আপনার কোনো জিনিসের মোটেও প্রয়োজন নেই, তো সেই জিনিসটা কিনে নিয়ে এসে গাদাগাদি করে বাসায় রেখে দেওয়ার কোনো কিন্তু মানে হয় না। তো আমি চেষ্টা করি যে জিনিসটা আমার একদম খুব বেশি প্রয়োজন সেটাই কেনাকাটা করার। তো সেটা কাপড় হতে পারে, কিংবা আমার রেগুলার ব্যবহারের কোনো জিনিসও হতে পারে। এই পর্যায়ে আমার কচু শাকটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে কয়েকটা এলাচ আর 2 টুকরা দারচিনি আর বেশ পরিমাণে রসুন দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর 6-7টার মতো শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দিলে না কচু শাকটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। তারপর এতে দিয়ে দিলাম কচু শাকটা। তো কচু শাকটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু শুকনো শুকনো করে নিব। তো এই পর্যায়ে কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করতে হয়। তো একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো, এতেই একটু শুকনো শুকনো হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু লেবুর রসও ব্যবহার করেছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা কে কে এভাবে মুসুরির ডাল দিয়ে কচু শাক খান অবশ্যই জানাবেন। তো দেখেন, কচু শাকটা যখন আমি এই চুলা থেকে ওই চুলায় ট্রান্সফার করতে যাচ্ছিলাম, তখন আজকে কি বিপদটাই না আমার সাথে হতো। তো হ্যান্ডেলটা ছুটে গিয়েছে, তো এটা আর ব্যবহারযোগ্য রইল না। তো আমার আর একটা ফ্রাই প্যান নিতে হবে। তো এই যে আমার এখন ফ্রাই প্যানটা ছুটে গেল, তো আর একটা কিনতে হবে। এটা আমার প্রয়োজনীয় জিনিস, তো এটাই আমি নিব। তো জানি না কখন নিতে পারবো, আপাতত যা আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিব। তবে এবার ভাবছি কালো ফ্রাই প্যান আমি আর নিব না, একদম বোর হয়ে গিয়েছি কালো ফ্রাই প্যান আমি দেখতে দেখতে। তো জানি না কখন নিতে পারবো, তবে চেষ্টা করব একটু ভালো দেখে অন্য কালারের নিব, যদি দেরিও হয় সমস্যা নেই। তো আমি এখন এখানে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন রান্না করে নিচ্ছি। আর এগুলোই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। তো ভিডিওর এ পর্যায়ে চলে এসেছি এখন বিকেলের নাস্তায়। তো আজকে বিকেলের নাস্তায় একটু তেলের পিঠা করছি। তো সেই রমজানে করেছিলাম তেলের ভাজা পোড়া রোজার সময়, তো পরে আর করা হয়নি। তো অনেক দিন পর প্রায় আজকে করছি একটু তেলের খাবার। তো অনেকগুলো নারকেল আসলে ফ্রিজে রয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু পিঠা বানিয়ে দিয়ে, খাওয়াই হচ্ছে না। তো আর চেষ্টা করি তেলের ভাজা পোড়াটা খুবই কম খাওয়ার জন্য। তো কমই খাওয়া হয়, বাসায় সবাই তেমন একটা পছন্দ করে না। তবে আজকে বৃষ্টি পড়ছে বলে তেলের পিঠাটা তৈরি করলাম। তো
তো অনেক দিন পরে খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল আমাদের। আমার ছেলে আর আমার বড় খুব পছন্দ করেছে পিঠাটা। ভিডিওর এই পর্যায়ে জানি না কে বা কারা এখনও আমার সাথে আছেন বা আমাকে শুনছেন বা মিউট করে অন রেখেছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে, আর বেশি বেশি করে সঞ্চয় করবেন। সঞ্চয় করলে আপনার আগামীর দিনগুলো হবে আরও অনেক সুন্দর।